টানা ২১ ঘন্টার আলোচনা, কিন্তু শেষ পর্যন্ত আবারও ব্যর্থ হলো ইরান যুক্তরাষ্ট্রের সংলাপ। এই ব্যর্থতা শুধু একটি বৈঠকের নয়, এটি বৈশ্বিক নিরাপত্তা ও পারমাণবিক কূটনীতির বড় সংকেত। পাকিস্তানে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠক শেষে মার্কিন প্রতিনিধি দল ওয়াশিংটনে ফিরে যাচ্ছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যে শর্ত দিয়েছিল ইরান তা মানেনি। ওয়াশিংটনের প্রধান দাবি ছিল স্পষ্ট, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, কিন্তু এমন শক্ত নিশ্চয়তা চেয়েছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কাছে এটি ভবিষ্যৎ নিরাপত্তার প্রশ্ন, কিন্তু ইরানের কাছে এটি তাদের সার্বভৌম অধিকার ও শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে হস্তক্ষেপ। ফলে আলোচনা শুধু প্রযুক্তিগত ছিল না, বরং উঠে আসে গভীর রাজনৈতিক অবিশ্বাসের প্রতিফলন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি বলেছে, যুক্তরাষ্ট্র অযৌক্তিক দাবি তুলে আলোচনায় কঠিন করে তুলেছে। তাদের দাবি যা যুদ্ধক্ষেত্রে অর্জন করা যায়নি তা কূটনৈতিক টেবিলে চাপিয়ে দিতে চেয়েছে ওয়াশিংটন। আলোচনায় উঠে আসে হরমুজ প্রণালী, যা দিয়ে বিশ্বের বড় অংশের জ্বালানি পরিবহন হয়। প্রণালীটি ঘিরে পারমাণবিক আলোচনা আরও জটিল হয়ে ওঠে, কারণ এখানে জড়িয়ে পড়ে আঞ্চলিক প্রভাব, সামুদ্রিক নিরাপত্তা ও কৌশলগত নিয়ন্ত্রণ। বিশ্লেষকদের মতে এই ব্যর্থতার পেছনে তিনটি বড় কারণ রয়েছে। দুদেশের মাঝে গভীর পারস্পরিক অবিশ্বাস, চুক্তির আগেই শর্ত নিয়ে মত পার্থক্য এবং দুই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ। দশকের পর দশক ধরে নিষেধাজ্ঞা, হুমকি ও প্রতিশোধের ইতিহাস এই সম্পর্ককে করেছে আরও জটিল। এই ব্যর্থতা মানেই সব দরজা বন্ধ নয়, তবে এটি স্পষ্ট সমাধানের ভাষা এখনো খুঁজে পায়নি দুপক্ষই। পারমাণবিক ইস্যু এবং হরমুজ প্রণালীর মতো সংবেদনশীল প্রশ্ন সামনে থাকায় ভবিষ্যতে উত্তেজনা বাড়ার ঝুঁকিও রয়ে গেছে। ২১ ঘন্টার আলোচনাও যখন শান্তি চুক্তি করতে ব্যর্থ, তখন প্রশ্ন একটাই, সংলাপের টেবিল কি সমাধানের পথ খুলবে, নাকি বিশ্ব আরও বড় সংঘাতের দিকে এগোবে?